আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো বরাবরের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি আপনাদের কাছে ভিডিওটি বেশ ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এই তো আজকে সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে দেখতেছি বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। আর আজকে সকালও ঘুম থেকে উঠে গিয়েছি। তো আপনাদের ভাইয়া বলল যে হচ্ছে বৃষ্টি হচ্ছে, সে নাকি একটু খিচুড়ি খাবে। তো এই তো এখানে হচ্ছে আমি খিচুড়ি রান্না করছি, আর হচ্ছে ব্রয়লার মুরগির মাংস দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। আর মুরগির মাংসটা আমি আগেই হচ্ছে রান্না করে আগে নিয়েছি। তারপর অর্ধেক রান্না হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে চাল ডালগুলো এখানে দিয়ে তারপর একটুখানি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা রান্না করে নেব। তো এই তো এখানে হচ্ছে আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমি বেড়ে নিচ্ছি। আপনাদের ভাইয়াকে দেব খাওয়ার জন্য। তো আমি বেড়ে নিই, আর সেই পুরনো একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও দেখতে আসছেন, প্লিজ ছোটো একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলের নতুন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই তো আপনাদের ভাইয়া হচ্ছে খিচুড়ি খেয়ে নিয়েছে, আর অফিসেও চলে গিয়েছে। তো আমি ভাবলাম যে হচ্ছে একটু চা খাবো। অনেক দিন ধরেই হচ্ছে চা খাই না, তো যেহেতু বাইরে বৃষ্টিও হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো একটু চা খাবো। তো এই তো এখানে দুধ পাউডারটা রিফিল করে নিচ্ছিলাম। রিফিল করে নিয়ে তারপর হচ্ছে আমার জন্য শুধু চা বানিয়ে নেব, চা বানিয়ে খাবো। তো এই তো এখানে আমি রেখে দিচ্ছিলাম, আর বাকি যতটুকু থাকবে ততটুকু হচ্ছে আমি কাপের মধ্যে নিয়ে নেব। আর সেই দুধ দিয়ে হচ্ছে এখন চাটা বানিয়ে নেব। তো এই তো কাপের মধ্যে হচ্ছে ঢেলে নিয়েছি, আর অফ ক্যামেরায় হচ্ছে আমি চাটাও বানিয়ে নিয়েছিলাম। বানিয়ে নিয়ে এই তো এখন হচ্ছে দুধের সঙ্গে মিক্সড করে তারপর চাটা খেয়ে নেব। তো এই তো পরে হচ্ছে আমি চাটা খেয়েও নিয়েছি, আর এখন হচ্ছে বেডরুমে চলে এসেছি। রুমটা একটু খুব ভালোভাবে ঝেড়ে গুছিয়ে নেব। আর বেড কভারটা বেশ কয়েকদিন ধরেই পাতানো আছে, তো ভাবলাম যে বেড কভারটা তুলে নতুন একটা বেড কভার লাগাবো। তো এই তো প্রথমে হচ্ছে জানালাটা খুলে নিলাম, আর সকালে দেখলেন যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। তো তার 1-1.5 ঘন্টা পর আর কি অনেকটা রোদ উঠে গিয়েছে, আর অনেক গরম লাগতেছে। তো অনেক বেশি রোদও উঠেছে। তো এই ধরনের বৃষ্টি হলে কিন্তু গরমটা আরও আমার মনে হয় যে অনেক বেড়ে যায়। তো যাই হোক, বাইরে যেহেতু রোদ উঠে গিয়েছে, তো ভাবলাম যে জানালাগুলো হচ্ছে একটু ভালোভাবে ঝেড়ে নিয়ে তারপর হচ্ছে বেডটা মুছে নিব। বেডটার মধ্যে হচ্ছে ময়লাও জমে গিয়েছে, মানে হচ্ছে ধুলো জমে গিয়েছে। তো বেডটা মুছে নিচ্ছি। বেডটা মুছে নিয়ে তারপর হচ্ছে আমি বেড কভারটা চেঞ্জ করে নেব। তো এই তো বেড কভারটা হচ্ছে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি।
এই তো ঝেড়ে নেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে নতুন বেড কভারটা আমি এখানে লাগিয়েও দিয়েছি। আর দেখতে সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো যাই হোক, এখন হচ্ছে আমি রুমটা ঝাড়ু দিয়ে নেব। রুমটা খুব ভালোভাবে ঝাড়ু দেব। তো এই তো এখানে হচ্ছে আমি রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় হচ্ছে একটু গরম পানি বসিয়ে দিয়েছিলাম। গরম পানি দিয়ে হচ্ছে বেড কভারটা ভিজিয়ে রাখবো, তাহলে হচ্ছে ময়লাটা খুব সহজেই উঠে যাবে আর অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। তো এই জন্য আমি গরম পানি করে নিয়েছি। আমি মাঝে মাঝেই হচ্ছে এরকম করি, বেড কভার তারপর হচ্ছে কাপড় চোপড় একটু গরম পানি দিয়ে তারপর ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে হচ্ছে ময়লাটা খুব সহজেই উঠে যায়। তো এই তো এরপর হচ্ছে রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাবান্না করব আজকে, খুবই সাধারণ রান্নাবান্না করব। মাছ মাংস তেমন কিছুই রান্নাবান্না করব না। এই তো এখানে হচ্ছে পটল কেটে নিয়েছি, পটল ভাজি করব। আর এই তো এখানে হচ্ছে কচু শাকের পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে হচ্ছে আলু আর নিয়েছি মসুরের ডাল। তো এই তিনটা একসঙ্গে করেই হচ্ছে একটা মিক্সড তরকারি রান্না করব, মানে হচ্ছে ডালের মতো রান্না করব। তো এই রান্নার জন্য আমার রসুন প্রয়োজন হবে। এজন্য রসুন ছুলে তারপর হচ্ছে আলুর মধ্যেই দিয়ে রেখেছি। আর এদিকে মরিচও কেটে নিয়েছি আর পেঁয়াজও কেটে নিয়েছি। আর এই রান্নাটা হচ্ছে আমি প্রেসার কুকারে করব, তাহলে হচ্ছে খুব সহজেই হয়ে যাবে। এজন্যই তো প্রেসার কুকারের মধ্যে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তো এই তো এখানে হচ্ছে সব কিছু দিয়ে মাখিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে অফ ক্যামেরায় একটু বেগুন ভাজি করে নিয়েছি আর একটু হচ্ছে মাছ ভর্তা বানিয়ে নিয়েছি। তো অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এদিক থেকে হচ্ছে যে ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা হচ্ছে একটু বাগার দেব। তো এখানে পেঁয়াজ ভেজে নিয়ে তেজপাতা দিয়ে তারপর হচ্ছে ডালটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে বাগার দেব। আর এখন হচ্ছে উপর দিক থেকে একটু জিরা গুঁড়া ছড়িয়ে দেব, দিয়ে হচ্ছে তারপর রান্নাটা নামিয়ে নেব। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো এক নতুন ভিডিও নিয়ে। আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।